চারতলার ফ্ল্যাট থেকে নিচে পড়ে মৃত্যু হয়েছে অনিক দত্তের। তাকে উদ্ধার করে যে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে সেই ঢাকুরিয়ার মণিপাল হাসপাতালের সামনে আপনাদের নিয়ে যাব। আমাদের প্রতিনিধি সুকান্ত মুখোপাধ্যায় রয়েছেন। যেহেতু এখনো পর্যন্ত এই মৃত্যু নিয়ে একাধিক প্রশ্ন রয়েছে সুকান্ত, ফলে ময়না তদন্ত তার হবে, সেটা কখন হবে? একাধিক তার পরিচিত সিনে জগৎ থেকে রাজনীতির জগতের তাদের আনাগোনাও তুমি আমাদের দেখিয়েছো। এই পোস্টমর্টেম নিয়ে কি খবর পাচ্ছ? দেখো, কিছুক্ষণ আগে এই যে অ্যানেক্স টু বিল্ডিং রয়েছে সেই জরুরি বিভাগ থেকে একটি স্টিলের বক্সের মধ্যে কার্যত সেই দেহ এখান থেকে বের করে নিয়ে যাওয়া হয়েছে প্রিজার্ভেশনের জন্য, এবং এসএসকেএম হাসপাতালে আগামীকাল তার ময়নাতদন্ত হওয়ার কথা রয়েছে, যেটা আমরা তার পরিবার সূত্রে জানতে পারছি। তবে বোম্বেতে তাদের একমাত্র কন্যা থাকেন অনিক দত্তের, তিনি আজকে বোম্বে থেকে আসবেন এবং তারপরই কিন্তু পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। যদিও আজকে ময়নাতদন্ত হবে না, তার কারণ ময়নাতদন্ত করার যে সময় সেই সময় কিন্তু পেরিয়ে গিয়েছে, তাই আগামীকালই হবে, এটুকু আমরা কনফার্ম জানতে পারছি। দুপুর 1টার কিছু পরে এখানে রক্তাক্ত অবস্থাতে আনা হয়েছিল, এই অ্যানেক্স টু বিল্ডিংয়ের জরুরি বিভাগে তাকে আনা হয়েছিল। সেই সময় তার মাথার পিছন দিকের অংশ, কপালের দিকের অংশ, ব্যাক সাইড অর্থাৎ কোমরের দিকের অংশ এবং বুকের পাঁজর বিভিন্ন জায়গাতে কিন্তু রক্তক্ষরণ হচ্ছিল, ইন্টারনাল রক্তক্ষরণ হচ্ছিল, মাথা থেকে রক্ত প্রচুর বেরোচ্ছিল এবং তারপরে তাকে এক্সামিন করা হয়, কিন্তু ততক্ষণে তার মৃত্যু হয়েছে, অর্থাৎ ব্রড ডেড তাকে ডিক্লেয়ার করা হয়েছে। এবং এই খবর পাওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু এখানে তার যারা দীর্ঘদিনের সতীর্থ তারা এখানে একের পর এক আসতে থাকেন। শতরূপ ঘোষ থেকে আরম্ভ করে দীপশিতা ধরের মতো রাজনৈতিক ব্যক্তিত্ব যেমন আসতে থাকেন। কিছুক্ষণ আগে এখানে নবনির্বাচিত বিধায়ক রুদ্রনীল ঘোষ তিনিও আসেন, শ্রীলেখা মিত্র তিনিও আসেন। কিছুক্ষণ আগে আমরা দেখলাম যে ডিসি ইএসডি তিনি ডিসি এসিডি তিনি নিজে ঘটনাস্থলে এসেছেন। আরেকবার দেখাবো আবির চট্টোপাধ্যায়, তিনি কিন্তু ইতিমধ্যে প্রবেশ করলেন। একের পর এক সিনেমাতে তিনি এদের সাথে কাজ করেছেন, এখানে এসেছেন। একাধিক পরিচিত মুখ তারা আসছেন এই হাসপাতালে। আমি দর্শকদের এইখানে একবার রাখতে চাইবো যে এই মৃত্যুর ঘটনা, অনিক দত্তের হঠাৎ করে যে মৃত্যুর ঘটনা খবর সামনে এসেছে, তারপরই শোক বার্তা একের পর এক যারা পরিচিত ছিলেন অভিনেতা অভিনেত্রী তাদের তরফে আসছে। অভিনেত্রী শ্রীলেখা মিত্র কি বলছেন শুনবো একবার। আমি একজন গার্জিয়ান হারালাম। আমি ফিল্ম ইন্ডাস্ট্রির কারণ আমার খুব কম লোক আছে যাদের আমি রেসপেক্ট করি, অনেক দা অন্যতম। আমি এটা নিয়ে কোনো খবর আমি আমি গুছিয়ে কথা বলতে পারছি না। আমি এখন হসপিটালে যাচ্ছি।